আমার দুইটা নাতি ছিল এই মাদ্রাসা পড়তো। এই মাদ্রাসা পড়ছে কত মাস বা ক বছর পরে, এখন মাদ্রাসা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখন ওইখানে নিয়ে মাদ্রাসা ওইখানে নিয়ে রাখছে, ওই ওই দেখা। আমাদের মাদ্রাসা দইরা ভাঙ্গিয়েছে, তাই হুজুর তাদের বাড়ির সামনে আমাদেরকে পড়ায়। বৃষ্টি পড়লে আমরা পড়তে পারি না, বাড়ি চলে যাই। আমাদের ইসলামপুর মদিনাতুল নতুন দাখিল মাদ্রাসাটা ভেঙে গেছে আজ থেকে 2 মাস আগে। তো এই মাদ্রাসাটা ভেঙে ওইখানে রাস্তার মধ্যে রাখছে, ওইখানে বাজার উত্তর পাশে। তো এখন ছেলে মেয়ে তো লেখাপড়ার এলাকাবাসীর দরকার। তো এই বিধেই আমাদের ইসলামপুর বাজারের পাশে এক বাড়িতে গাছতলাতে পড়ালেখা করাইতেছে। গত 2 মাস আগে নদীর গর্ভে আমার এই প্রতিষ্ঠানটা বিলীন হয়ে গেছে। ছেলে সন্তানগুলোকে নিয়ে অনেক কষ্টে দুর্দশায় আছি। মাদ্রাসার ঘরটা ভেঙে আমরা এক সাইডে রেখেছি এবং এই ছেলে সন্তানগুলোকে গাছতলায় আমরা পড়াশোনা করাচ্ছি। বৃষ্টি হলে আর আমরা পড়াশোনা করাইতে পারি না। এখন আমাদের মাদ্রাসার ঘরের প্রয়োজন। বর্তমান মেঘনা নদীর গর্ভে আমাদের প্রায় 60 হাতের মতো মাদ্রাসা ছিল, ট্রেন সেট। এই মেঘনা নদীর গর্ভে আমাদের মাদ্রাসাটা বিলীন হয়ে গেছে। এলাকা অনেক লোক স্থান ত্যাগ করেছে, আর যারা আছে তাদের ছেলেমেয়ে নিয়ে আমরা এখন সমস্যা আছি। ছেলে মেয়েদেরকে তো মূর্খ রাখা যায় না, যার কারণে আর আমরা এই গাছতলায় বসে এখন এই ছেলে মেয়েদেরকে নিয়ে লেখাপড়া করাইতে হচ্ছে। এখনও বর্ষার সিজন, বর্ষা এখনও শেষ হয়নি। ঘরগুলা পড়ে যেতেছে। সরকার এর আগে মানুষ